আপত্তিকর মন্তব্য, নাজমুলকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ বিসিবির। ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এদিকে মন্তব্যের প্রতিবাদে বিপিএল এর ম্যাচে মাঠে নামেননি চট্টগ্রাম রয়্যালস এবং নোয়াখালী এক্সপ্রেসের ক্রিকেটাররা। ক্রিকেটারদের সংগঠন কোঅপ জানিয়েছে, নাজমুল ইসলাম পদত্যাগ না করা পর্যন্ত ক্রিকেটাররা মাঠে ফিরবেন না। টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ৭ কলেজের শিক্ষার্থীরা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সায়েন্স ল্যাব, টেকনিক্যাল মোড় ও তাঁতিবাজার এলাকায় অবরোধের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীরা উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশের হালনাগাদ খসড়া অনুমোদন ও রাষ্ট্রপতির মাধ্যমে দ্রুত চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবি জানায়। হাদি হত্যাকাণ্ডে ডিবির অভিযোগপত্রে নারাজি, তদন্তে গাফিলতির অভিযোগ। ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডে ডিবি পুলিশের দাখিল করা অভিযোগপত্রে নারাজি দিয়েছে বাদীপক্ষ। তাদের অভিযোগ, তদন্তে গাফিলতির কারণে হত্যার পেছনের মাস্টার মাইন্ড ও দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হয়নি। হত্যাকাণ্ডের প্রায় ১ মাস পর ১৭ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ। সেখানে আওয়ামী লীগের একটি ওয়ার্ড কাউন্সিলরকে মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করা হয়। পোস্টাল ব্যালট নিয়ে একটি দলের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপি, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনের বৈঠক শেষে তিনি বলেন, দেশের বাইরে পোস্টাল ব্যালট ব্যবস্থায় অনিয়মের বিষয়ে নির্বাচন কমিশনকে ব্যাখ্যা দিতে হবে। তার অভিযোগ, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ নিয়ে এসব কাজ করা হচ্ছে। নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় নৌবাহিনীর ৫,০০০ সদস্য মোতায়েন। জাতীয় সংসদ নির্বাচনে উপকূলীয় ১৯টি জেলায় নৌবাহিনীর ৫,০০০ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন নৌবাহিনীর প্রধান এম নাজমুল হাসান। ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান চালানো হবে। এই জন্য ১৯ ও ২০ জানুয়ারি অতিরিক্ত নৌ সদস্য যুক্ত হবেন। তিনি জানান, নৌবাহিনীর ক্ষমতা বাড়াতে ৩টি ল্যান্ডিং ক্রাফট ট্যাঙ্ক নির্মাণ করা হচ্ছে। যশোরে গ্যাস সরবরাহ বন্ধ, বেড়েছে সিলিন্ডারের দাম। যশোরে খুচরা ব্যবসায়ীদের কাছে এলপিজি গ্যাসের সরবরাহ বন্ধ করে দিয়েছে ডিলাররা। গত ১ সপ্তাহ ধরে চাহিদার তুলনায় কম সরবরাহের পর আজ সকাল থেকে পুরোপুরি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে গ্যাস সংকটে দোকান বন্ধ রাখার আশঙ্কার কথা জানিয়েছে ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, কিছু কোম্পানি সীমিত পরিমাণে গ্যাস দিলেও নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা আদায় করছে এবং কোনো প্রকার ভাউচার দিচ্ছে না। জুলাই সনদে মুক্তিযুদ্ধের ইতিহাস বা সংবিধান থেকে বিসমিল্লাহ বাতিলের কোনো কথা নেই বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, এই বিষয়ে গণভোটেও কোনো প্রশ্ন রাখা হয়নি। চট্টগ্রামের এক ইমাম সম্মেলনে তিনি আরও জানান, সংবিধানে এ পর্যন্ত ১৭টি সংশোধনী হয়েছে এবং দেশে অনুষ্ঠিত কোনো অবাধ ও সুষ্ঠু নির্বাচনে কোনো দল ৪২% বেশি ভোট পায়নি। রামুতে বাস তল্লাশিতে ২৪,০০০ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক। কক্সবাজারের রামুতে বাস তল্লাশি চালিয়ে ২৪,০০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সকালে কক্সবাজার টেকনাফ সড়কের মরিচা চেকপোস্টে অভিযান চালানো হয়। বিজিবি জানায়, আটক ব্যক্তি মোহাম্মদ শাহেদ উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের G15 ব্লকের বাসিন্দা। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামু থানায় মামলা করা হয়েছে। বেগম জিয়ার স্মরণে কাল সংসদে নাগরিক শোক সভা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আগামীকাল সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় নাগরিক শোক সভা অনুষ্ঠিত হবে। নাগরিক সমাজের ব্যানারে আয়োজন করা এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেবেন। বেলা ২:৩০টায় শুরু হওয়া শোক সভায় প্রায় ৫,০০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এবং বেগম জিয়া পরিবারের সদস্যরাও উপস্থিত থাকবেন। ক্ষুদ্র ও উগ্র গোষ্ঠীর কাছে নতি স্বীকার করেছে অন্তর্বর্তী সরকার, এমনই অভিযোগ করেছে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনায় বক্তারা বলেন, নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘু জনগোষ্ঠী নিরাপদ নয় এবং তাদের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব সরকারেরই। তারা আগামী সরকারের জন্য নীতি সুপারিশ ও জাতীয় কর্মসূচি নিয়ে 10টি প্রস্তাব দিয়েছেন।